হ্যালো সবাইকে, আমি রজনী। আমার আরও একটি নতুন ভিডিওয় তোমাদের অনেক অনেক স্বাগত। আজ সপ্তমী। সকালবেলা উত্তর কলকাতা ঘুরে এসে আমরা ক্লান্ত হয়ে গেছি। বাড়ি ফিরেছিলাম প্রায় 3:30-4টে নাগাদ। তারপর রেস্ট নিয়ে আবার একটু এনার্জি জোগাড় করে নিয়ে বেরিয়ে পড়েছি। ঘড়িতে এখন প্রায় রাত 11টা। পুজোর এই কটা দিনই তো ঘুরবো ফিরবো, একটু ঠাকুর দেখবো, তারপর তো আবার রোজকার জীবনে ফিরে যাওয়া। এখন আমরা বেরিয়েছি একদমই উদ্দেশ্যহীনভাবে, মানে যেখানে যেখানে ভালো ঠাকুর হয়েছে সেখানেই দেখতে চলে গেছি। প্রথমেই কন্যগড়ের একটা ভালো ঠাকুর দেখতে এসেছি। ব্যাস, আবার না, এখন না, আর না, প্যান্ডেল চলে এসছে। কন্যগড় থেকে আমরা এখন সোজা চলে এসেছি উত্তরপাড়া। উত্তরপাড়ার জিটি রোডের কাছে বলাকার ঠাকুরটাও প্রতি বছর বেশ সুন্দর করে। উত্তরপাড়া বলাকার ঠাকুর দেখতে ঢোকার সময় বারবার ঘড়ির দিকে নজর রাখছিলাম, কখন 12টা বাজবে, কারণ 12টা বাজলেই 30 তারিখ আমাদের অ্যানিভার্সারি। আর প্যান্ডেল থেকে বেরোনোর সময় 12টা বেজে গেছে। উত্তরপাড়া থেকে সোজা এখন আমরা চলে এসেছি শ্রীরামপুর। আজকে আমাদের ঘোরাটা ছিল একেবারে ছন্নছাড়া। প্রথমেই একবার এই প্রান্তে তো আর একবার ওই প্রান্তে। কন্যগড় থেকে প্রথমে উত্তরপাড়া, আবার সেই কন্যগড়ে বাড়ির সামনে দিয়েই আবার চলে এসেছি শ্রীরামপুর। শ্রীরামপুরে এসেছি এখন মাহেশ জগন্নাথ মন্দিরের সামনের প্যান্ডেলটা দেখতে। মাঝরাতে সবাই যখন মা দুর্গাকে দেখতে ব্যস্ত, তখন নিশ্চিন্তে জগন্নাথ তার দৌড় দিয়ে ঘুমাচ্ছেন। জগন্নাথ বাড়ির সামনের পুজো প্যান্ডেলটা দেখে আমরা এখন এসেছি জগন্নাথ ঘাটের পুজো প্যান্ডেল দেখতে। তবে এখানে রাত 1টার সময়ও লম্বা লাইন ছিল। সামনে দেখেছো কত লোকের ভিড়, আরো অনেকটা লোকের ভিড় ঠেলে আমরা এত দূর এসে পৌঁছেছি। এখানে করেছিল একটা কেদারনাথের মন্দির। তার এক পাশে ছিল একটা পাহাড়, যার ওপর দিয়ে তীর তীর করে বয়ে আসছে একটা ক্ষীণ জলধারা।
ঘড়িতে তখন রাত 1টা। ছেলের খুব ঘুম পেয়েছে, আরও জেগে থাকতে পারছে না, তাই এটাই ছিল আমাদের দেখা শেষ ঠাকুর। ধরেছি বাড়ির পথ। বাড়ি ফিরে এসে হাত মুখ ধুয়ে ছেলে ফ্রেশ হয়ে আর এক মুহূর্ত দেরি না করে ও তো ঘুমিয়ে পড়েছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই নতুন ভিডিওয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।